নমস্কার, কে বলছেন? আমি রাজমহলের রাজবাড়ি থেকে নিবারণ মিত্র বলছি। হার হাইনেস রানী আশাবরী চৌধুরী, সেক্রেটারি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন কি সাহায্য করতে পারি? হার হাইনেস আপনার সঙ্গে একবার দেখা করতে চান। আগে আজ সন্ধ্যেতে দেখা হওয়া সম্ভব? আর হাইনেস আমার সঙ্গে দেখা করতে চাইছেন? কোথায়? এই হার হাইনেসটা আবার কে গো? আরে বাবা, রাজা রানীদের এইভাবেই ডাকা হয় বিদেশে। আগে হার হাইনেস নিজেই আসতে চান, যদি আপনাদের কোনো অসুবিধে না থাকে। না না, আমাদের কোনো অসুবিধে নেই। অসুবিধা হবে কেন? এটা আমাদের পরম সৌভাগ্য। হার হাইনেস আপনাকে নমস্কার জানাচ্ছেন, বলছেন বাকি কথা সাক্ষাতেই হবে। আমার নমস্কার জানালাম। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব সপরিবারে। রাখি। আগে কে বলছেন? তিওয়ারি দাদা বলছি। দাদা, কতদিন পর আপনি ভালো আছেন দাদা? হ্যাঁ, খুব ভালো আছে। এখানে আরতি করে রোজ আমাকে ভোগ দিচ্ছে ওরা। একই রকম হয়ে গেছে। শোনো, আমি যেটা বলছি মন দিয়ে শোনো। তোমার এই মাধুরী চোরটার কথা মনে আছে? যে অশোকনগর থেকে মাধুরী চুরি করে এনেছিল আমাদের জন্য, তুমি নিয়ে এসেছিলে আমার কাছে। হ্যাঁ দাদা, সব মনে আছে। ভেরি গুড। তার বাড়িতে যাবে, তার বউকে নগদ 10,000 টাকা দেবে, বুঝতে পেরেছো? আর একটা কাগজ আছে যেটা ওই ফুলকি মাধুরীর মধ্যে ছিল, সেটা নিয়ে নেবে। এই চোরটা এখানে আছে। চোরটা বারবার করে বলছে ওই কাগজটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে। পারবে কাজটা করতে? হ্যাঁ দাদা, হয়ে যাবে। ছাড়ছি ফোন, এখানে বেশিক্ষণ কথা বলা যাবে না। ঠিক আছে দাদা। কি ব্যাপার? কই স্যার, কিছু না তো। এখানে কি হচ্ছে? কই স্যার, কিছু না তো। কোনো বেআইনি কাজ চলছে না তো? একদম না স্যার। আমি কিন্তু সবাইকে নজরে নজরে রাখছি, মাথায় রেখো। কার ফোন? কি আসছে গো জেঠুমনি? আর তার থেকেও বড় কথা, কেন আসছে? হঠাৎ রায়চৌধুরী বাড়িতে বা কেন আসছে? আর তাকে তুমি হার হাইনেস কেন করছো গো? ওরে একটু চুপ করবি সবাই, একটু তিষ্ঠ। বলছি রে বাবা, সব একসঙ্গে এতগুলো প্রশ্ন করিস না।